আসসালামু আলাইকুম। সবশেষে কনফার্ম হলাম যে ২০২৪ সালের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে ছাত্র জনতার পরাজয় হয়েছে। আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী রাজনীতির জয় হয়েছে। এটা হবে, এটা কিন্তু অনেকেই আগে থেকেই ধারণা করছিল। কারণ ৯০-এর গণ অভ্যুত্থানে কোনো কি পরিবর্তন নিয়ে আসছিল বাংলাদেশের জনগণের ভাগ্যে? কোনো পরিবর্তন নিয়ে আসে নাই। ২০২৪-এর গণ অভ্যুত্থানেও বাংলাদেশের মানুষের জন্য কোনো পরিবর্তন নিয়ে আসে নাই, বরং কিছু মায়ের কোল খালি হয়েছে, হাদির মতো ছেলেরা মারা গেছে। এটা হওয়ার কথা ছিল না? প্রথম থেকেই তো হওয়ার কথা ছিল। যখন ক্যান্টনমেন্টে আসিফ নজরুল মিটিং এ যায়, আসিফ এবং মাহফুজকে ক্যাবিনেটে পদ দেয়, তখন থেকেই তো গণ অভ্যুত্থানের পরাজয় শুরু হয়েছে। কেন আসিফ আর মাহফুজের ওই লাগবে, মন্ত্রণালয় লাগবে? তাদের জনগণ ছিল না? সেটা তারা সন্তুষ্ট হইতে পারতো না? মাহফুজের পরিকল্পনায় এই অভ্যুত্থানের অনেক কিছুই হয়েছে। আসিফ পাবলিক কানেকশনটা ভালো করতে পারতো, এই দুজনকে সরাই দিয়েছে। জনগণের কাছ থেকে এই দুজনকে সরাই দিয়া এই ১.৫ বছরে তাদেরকে বিভিন্ন ভাবে কালারিং করা হয়েছে। সার্জিস এবং হাসনাতকে দেওয়া হয়েছে রাজনীতির মাঠে উত্তরাঞ্চল আর দক্ষিণাঞ্চল মেনটেন করার জন্য। তাহলে এই যে ক্যাবিনেটে বৈশা যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে, তাদেরকে, তাদের বিষয়ে কে কথা বলবে? তাদেরকে কে কন্ট্রোল করবে? কেউ নাই তো, মাঠ ফাঁকা। মানুষকে, জনগণকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ফ্যাসিজম এবং ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে সজাগ রাখার জন্য যে অতন্ত্র প্রহরীর নামটা ছিল শহীদ বীর শরীফ ওসমান হাদি, তাকে শেষ করে দেওয়া হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের ভাঙচুরের মাধ্যমে ইলিয়াস আর পিনাকিকে কালারিং করা হয়েছে। সবই তো শেষ। এই জন্যই ওই মাসুদ কামালরা এনসিপি কে বলে যে শেখ হাসিনা ঠিকই বলছিল, ওরা হয়েছে রাজাকার। এর চেয়ে তোমাদের আর পরাজয় কি ঘটবে? শোনো, সার্জিস এবং হাসনাত, তোমরা যদি সংসদে না যাইতে পারো, তোমরা হয় দেশ ছাড়বা, নয় ৩.৫ হাত মাটি কুইরা রাখো। ৩.৫ হাত মাটি খুইরা রাখো, তোমাদেরকে যাইতে হবে হয় দেশ ছাইরা, নয় ওই ৩.৫ হাত মাটির নিচে। কারণ যে আওয়ামী ফ্যাসিজম, যে ওয়েতে তারা ফ্যাসিজম কায়েম করছে, সেই একই পথে তো বিএনপি কে নেওয়া হচ্ছে। বিএনপি এরা জানে না হয়তো বা বুঝতে পারতেছে না, তারেক রহমান অবশ্যই দেশপ্রেমিক একটি ফ্যামিলির লোক, ছেলে, সে দেশের মানুষকে ভালোবাসে, কিন্তু তাকে যে কোথায় নেওয়া হচ্ছে সে বুঝতে পারতেছে না। সামনে তো আর একটা একতরফা নির্বাচন, বিএনপি ব্যাপক নিরঙ্কুশ নিয়ে ক্ষমতায় যাচ্ছে এবং আওয়ামী পথেই হাঁটতেছে, হাঁটতে বাধ্য হবে। এবং তাকে কালারিং করাইয়া আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, আওয়ামী লীগকে ফিরে আনা হবে, জনগণকে বোঝানো হবে যে আওয়ামী লীগ সেই বিএনপি। অতএব আওয়ামী লীগ থাকলে সমস্যা কি? বিএনপির যে এই যে চাঁদাবাজি, এগুলো জনগণ এখন নিতে পারতেছে না। তাহলে সব মিলিয়ে কি আমরা সেই আগের জায়গায়, বরং আগের থেকে অনেক খারাপ, আগের থেকে অনেক খারাপ অবস্থায় আছি। তোমরা অভ্যুত্থান করছো ঠিকই, কিন্তু অভ্যুত্থানটাকে ধরে রাখতে পারো না, ছাইরা দিছো ওই আসিফ নজরুল যে আছে আইন মন্ত্রণালয়, ওনাদের মতো কিছু লোকদের কাছে। এই জন্য দেখো না, নির্বাচন কমিশন এখন যারে তারে, বিএনপির বিরুদ্ধে যারা আছে যারে তারে ধইরা মানে নমিনেশন তাদের অবৈধ ঘোষণা করে। আর বিএনপির ওরা ঋণখেলাপি থাকলেও তাদের মনোনয়ন বৈধ। পুলিশ হাততালি দেয়, প্রশাসন তাদের ব্যাপারে ব্যাপক সহযোগিতা করতেছে। সময় নাই, সময় শেষ হয়ে গেছে, বেডিং বস্তা গুছাও, যাবার সময় এখন। শুধুমাত্র নির্বাচনটা হইতে দাও। জামাতের সাথে যুক্ত হয়ে তোমরা একটা আদর্শিক গণ অভ্যুত্থান এবং সংস্কারের পক্ষে মত দিছো, যে ওরা সংস্কারের করতে চায় আন্তরিকভাবে, কিন্তু ঠিকই চায়, কিন্তু তোমাদেরকে বাঁচাইতে পারলে
আল্লাহ তো আছেই, কিন্তু এরপরে জমিনে যদি কেউ বাঁচাইতে পারতো সে হয়েছে বিএনপি। তোমরা সেদিকটায় যাও নাই। বিএনপি প্রথম থেকেই তোমাদের এই সংস্কার, এই আন্দোলন এটাকে তারেক রহমানের বানাই দিয়েছে, এবং এই সংস্কার হয়েছে ভুয়া। এই হয়েছে বিএনপির রাজনীতি। ওই সালাউদ্দিন কি তোমার ভারতে থাইকা 6 কোটি টাকা বছরে ইনকাম করে, বোঝো না কোথা দিয়ে ইনকাম গুলো আসে? তবে কিছু লোকরে ইতিহাসের পাতায় এদের মির্জাফর নামটা লেখাই থাকবে। এর ভিতর আসিফ নজরুল একজন, এই নির্বাচন কমিশনার একজন, সেনাবাহিনীর প্রধান একজন। শেখ হাসিনা যখন যায় তার চোখ দিয়ে পানি টল 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 টলাইয়া পড়ে। এখন সেগুলো প্রতিশোধ নিতেছে সে। আর যারা রাস্তায় এখনো আসো, তৌহিদি জনতা বলো, এই বলো ওই বলো, তোমাদেরকে বলি, প্রথম আলো ওই ওসমান হাদি একটা কথা বলছে না, প্রথম আলো ডেইলি স্টারকে ভাঙচুরের মাধ্যমে, ওদের কার্যালয় ভাঙচুর করার মাধ্যমে ওদের প্রতিবাদ জানো না, ওদের মতো টি হাউস তৈরি করো, পারলে দৈনিক আমার দেশকে সাপোর্ট করো ব্যাপক আকারে, দেখবা ওদের সমকক্ষ আরো মিডিয়া হাউস বের হয়ে আসছে।